নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির মধ্যে। সংসদ হামলা, এই গোটা ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো গোটা দেশ জুড়ে এক প্রকার আলোড়ন সৃষ্টি হয়েছিল। বিশেষ করে এই সংসদ হামলার মূল কথা বা মূল বক্তব্য ছিল নিরাপত্তা নিয়ে। অনেকেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিল যে নিরাপত্তা যদি সঠিক থাকতো তবে কিভাবে সংসদে এই ধরনের হামলা হয়, রং বোমা ছড়ানো হয়। রীতিমতো কিন্তু গোটা দেশ জুড়ে এক প্রকার আলোড়ন সৃষ্টি হয়েছে। তারপর দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালানো হয়, যারাই এই ঘটনার সাথে জড়িত প্রত্যেককে জোর জিজ্ঞাসাবাদ চালানো হয়েছে এবং ইতিমধ্যেই প্রায় 7 জনকে গ্রেফতার করা হয়েছে। এই মুহূর্তে আরো খবর উঠে আসছে যে সংসদ নিরাপত্তা থেকে সরানো হলো দিল্লি পুলিশকে। এতদিন দিল্লি পুলিশ সংসদ নিরাপত্তার দায়িত্বে ছিল, এই মুহূর্তে সংসদ নিরাপত্তা থেকে সরানো হয়েছে দিল্লি পুলিশকে। দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় বাহিনী সিআইএসএফ কে। সংসদ হামলায় অভিযুক্তদের 15 দিনের পুলিশি হেফাজত। মূলত সংসদ হামলার গোটা ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে কিন্তু নড়ে চড়ে বসেছে নিরাপত্তা থেকে শুরু করে প্রশাসন আধিকারিকরা, এবং সেখান থেকেই ইতিমধ্যে দিল্লি পুলিশকে সরানো হয়েছে। আগে দিল্লি পুলিশ গোটা ঘটনার নিরাপত্তার দায়িত্বে ছিল এবং দিল্লি পুলিশ নিরাপত্তার দায়িত্বে থাকাকালীন সংসদে এত বড় হামলা। এরপরে এই মুহূর্তে বড় খবর উঠে আসছে যে সংসদের নিরাপত্তা থেকে সরানো হয়েছে দিল্লি পুলিশকে, সেখানে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সংস্থা সিআইএসএফ কে। সে বিষয় নিয়ে আমি আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, সংসদের নিরাপত্তা থেকে এই মুহূর্তেই সরানো হয়েছে দিল্লি পুলিশকে, দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় বাহিনীকে। আরো কি খবর রয়েছে এই বিষয়ে? দেখো, সংসদ হামলার জেরে কিন্তু দিল্লি পুলিশকে সংসদ ভবনের যে নিরাপত্তা, সেই নিরাপত্তার দায়িত্ব থেকে সরানো হয়েছে। এটা কিন্তু দিল্লি পুলিশের যে ক্ষেত্রে অত্যন্ত একটা মর্যাদাহানি বিষয়। যদিও সংসদের ভিতরে আলাদাভাবে সিআরপিএফ থাকতো এবং ভিতরে সিআরপিএফ থাকতো, বাইরে দিল্লি পুলিশ থাকতো। এবার কিন্তু সেই দিল্লি পুলিশকেও কিন্তু আর ভরসা রাখতে পারছে না সংসদের নিরাপত্তার দায়িত্বে থাকা যারা থাকেন তারা। ইতিমধ্যেই দিল্লি পুলিশকে সরিয়ে দেওয়া হলো। তার আদলে কিন্তু যেটা আমাদের ভারী সেন্ট্রাল যে ইন্ডাস্ট্রি গুলো থাকে, অর্থাৎ সিআইএসএফ যেখানে দায়িত্বে থাকে, অর্থাৎ বড় বড় বিমানবন্দর, বড় বড় দেশের যে কারখানাগুলো থাকে রাষ্ট্রায়ত্ত, সেই সমস্ত কারখানাতে কিন্তু এই সিআইএসএফ প্রহরার দায়িত্বে থাকে। এটাও একটা কেন্দ্রীয় বাহিনী, সেই কেন্দ্রীয় বাহিনীকে এবার দায়িত্ব দিয়ে দেওয়া হলো। অর্থাৎ দিল্লি পুলিশের কাছে কিন্তু এটা অত্যন্ত অমর্যাদাকর একটা তাদের কাছে কিন্তু অমর্যাদাকর। দিল্লি পুলিশ বিগত কয়েক 50 বছর ধরে কিন্তু এই সংসদ ভবনের নিরাপত্তার দায়িত্বে ছিল। একটি হামলা তাতেই কিন্তু দিল্লি পুলিশের যে গায়ে, সেটা কিন্তু দিল্লি পুলিশের নিয়ে কিন্তু বহু প্রশ্ন মানুষের মধ্যে উঠেছে। এবং এখনো পর্যন্ত কবে থেকে এটা দায়িত্ব দেওয়া হয়েছে সে বিষয়ে কিছু এখনো জানা সম্ভব হয়নি। তবে যেটুকু খবর পাওয়া যাচ্ছে, সূত্রের খবর অবশ্যই, এখনো পর্যন্ত এই বিষয়ে সংসদ ভবন থেকে স্পেসিফিক কিছু দেওয়া হয়নি। তবে আমরা সূত্র মারফত যে খবর পাচ্ছি, মোটামুটি দিল্লি পুলিশকে সেখান থেকে সরিয়ে দিয়ে সিআইএসএফ কে নিয়ে আসার সিদ্ধান্ত প্রায় পাকা বলছি আমি। হ্যাঁ, সেই ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী এবার থেকে তারা সিকিউরিটি দেবে এবং ভিতরে হয়তো সিআইএসএফ এর জওয়ানরা থাকবে এবং সিআরপিএফ যেমন বাইরে ছিল। এবং দিল্লিতে মেন যে যেখানে লালকেল্লা থেকে আরম্ভ করে সমস্ত যে বড় বড় জায়গাগুলি, সেখানে কিন্তু সিআরপিএফ থাকে, সিআরপিএফ এর বিশেষ কমান্ডো ফোর্স সেখানে থাকে। এবার হয়তো সেখানে তার বাইরে হয়তো সিআরপিএফ এর সিআইএসএফ এর যে কমান্ডো বাহিনী, সেই কমান্ডো বাহিনী এবার নিরাপত্তার দায়িত্বে থাকবে। কারণ বিষয়টা অত্যন্ত সেনসিটিভ এবং গুরুত্বপূর্ণ জায়গা, তো দেশের সমস্ত পার্লামেন্টেরিয়ানরা সেখানে যায়। তাদের যদি নিরাপত্তা এভাবে বিঘ্নিত হয় তাহলে কিন্তু কেন্দ্রকে কড়া প্রশ্নের মুখে পড়তে হয়। এবং পাশাপাশি সংসদ হামলায় এই মুহূর্তে দেখা গেছে যে দিল্লি পুলিশকে সংসদের নিরাপত্তা থেকে সরানো হলো। সেক্ষেত্রে কি বলা যায় যে এই হামলার মূল যে গলদটা সেখানে কি দিল্লি পুলিশই ছিল? দিল্লি পুলিশের নিরাপত্তার জন্যই এই ধরনের সংসদ হামলা? দেখো, একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি হয়েছে, তো একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি হয়েছে কার গাফিলতি তা জানার জন্য। সেই কমিটির রিপোর্ট হয়তো আগামী 2-1 দিনের মধ্যে স্পিকারের কাছে জমা পড়বে। যেখানে তদন্ত চলছে, সেই তদন্তের মধ্যে হট করে এইভাবে কার ভুল কার ঠিক
সেটা বলাটা ঠিক নয়। যেহেতু তদন্তটা চলছে, তাতে তদন্ত প্রভাবিত করার একটা অভিযোগ আমার বিরুদ্ধে আসতে পারে বা আমাদের খবরের সংস্থার বিরুদ্ধে আসতে পারে। তবে কার ভুল কে ঠিক সেটা তো আমরা জানি না, যারা তদন্ত করবে তারা সেই রিপোর্ট দেবে। এবং তবে গাফিলতি তো একটা ছিলই, গাফিলতি তো একটা অবশ্যই ছিল। সংসদের মতো জায়গায় সেই ক্ষেত্রে রং বোমা নিয়ে ঢুকে গেল, কারুর চোখে পড়লো না, তারা একেবারে গুটি গুটি পায়ে চলে গেল। বহুক্ষণ আগের থেকে তাদের সঙ্গী সাথীরা সংসদের বাইরে অপেক্ষা করছিলেন, কেউ কিচ্ছু জানেনি। এটা তো একটা বড় গাফিলতি। সেটা দিল্লি পুলিশের গাফিলতি না সিআরপিএফ এর গাফিলতি, সেটা যারা তদন্ত রিপোর্ট প্রকাশ করবে তারা বলবে। তবে গাফিলতিতে ছিল সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই। এবং পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে 4 অভিযুক্তকে কিন্তু দিল্লি পুলিশ আবার নিজেদের রিমাইন্ডে পেয়েছে। 4 অভিযুক্ত, তাদের মধ্যে ললিত ঝা অন্যরকম। তাদের দীর্ঘক্ষণ জেরা করার প্রয়োজন রয়েছে, এটা আদালত দিল্লি পুলিশের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়েছে। আদালত সেই আবেদন মঞ্জুর করেছে যে 4 অভিযুক্ত তাদের 15 দিনের জন্য প্রায় হেফাজতে পেয়েছেন দিল্লি পুলিশের কর্তারা। এবার দিল্লি পুলিশের কর্তারা তাদের থেকে কথা বার করে তদন্ত গতি প্রকৃতি আগে নিয়ে যেতে পারবে। এখন সেটাই মানুষ দেখতে চাইছে। অঙ্কিতা, ধন্যবাদ নীল। এই মুহূর্তে সংসদের নিরাপত্তা থেকে সরানো হয়েছে দিল্লি পুলিশকে, দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় বাহিনী সিআইএসএফ কে। ঠিক এই খবর কিন্তু এই মুহূর্তে উঠে আসছে দিল্লি থেকে। এতদিন সংসদের নিরাপত্তার দায়িত্বে ছিল দিল্লি পুলিশ, কিন্তু এত বড় গলদ, নিরাপত্তা নিয়ে যখন প্রশ্ন ওঠে, একাধিক যখন তদন্ত চলে, এই মুহূর্তে কিন্তু সেখান থেকে দিল্লি পুলিশকে সরানো হয়েছে আর রাখা হয়েছে কেন্দ্রীয় বাহিনী সিআইএসএফ কে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সাথে থাকুন।